আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার একটা টিউটোরিয়াল হচ্ছে অনেক ছোট, যেটা হচ্ছে যে আমরা ইউএসবি পেন ড্রাইভ যারা ব্যবহার করি বা পোর্টেবল হার্ড ড্রাইভ ব্যবহার করি, সেক্ষেত্রে সেই হার্ড ড্রাইভে যখন আমরা ডাটা ট্রান্সফার করি বা কপি করতে চাই, একটা প্রবলেম দেখায় যে ফাইল টু লার্জ, অর্থাৎ অনেক বড় ফাইল। আপনি জানেন যে আপনার পেন ড্রাইভে বা হার্ড ড্রাইভে অনেক জায়গা রয়েছে, তারপরেও আপনাকে এই মেসেজটা দেখাচ্ছে ফাইল টু লার্জ, দিস ফাইল ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। তো এই প্রবলেম থেকে আপনি কিভাবে সমাধান পাবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। যেটা প্রথমে আমি একটু একটা ফাইল কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা ফাইল কপি করলাম। কপি করার পর আমি যদি এটাকে আমার একটা পোর্টেবল হার্ড ড্রাইভ লাগানো আছে 1 TB, দেখেন 897 GB ফ্রি স্পেস রয়েছে। আমি যদি এখানে পেস্ট করি, আমাকে কি দেখায় দেখেন ফাইল টু লার্জ। ঠিক আছে, এই প্রবলেমটা দেখায়। এটা সিম্পল একটা প্রবলেম। আমি এখান থেকে আপাতত এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে পর আমি যদি একটু এই ডাটা, আমার একটা পোর্টেবল হার্ড ড্রাইভ রয়েছে, জাস্ট আপনার হার্ড ড্রাইভটার উপর অ্যাড বাটন ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ফরম্যাটে ক্লিক করবেন। অবশ্যই আগে যদি ডাটা থাকে সেটাকে সরিয়ে নেবেন। আমি ফরম্যাটে ক্লিক করলাম, দেন এখানে দেখেন ফাইল সিস্টেম যেটা রয়েছে উপরের দিকে, এই ফাইল সিস্টেমটাকে আমি এখান থেকে ডিফল্ট এলোকেশন সাইজ এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি ওইখানে NTFS রেখে দিলাম, ওকে। দেন ওকে, দিস ইজ দ্য প্রসেস সিম্পলি। এখন আমি যদি এখানে এটার ভিতরে আমার ফাইলটাকে পেস্ট করি, দেখেন আমার ফাইল ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত দেখেন NTFS ফাইল সিস্টেমে রয়েছে এটা। তো আপনারা NTFS এ একটু ফরম্যাট করে নেবেন এবং এটার ভিতরে আমি যদি এখন ফাইলটাকে পেস্ট করে দিই, Ctrl+V, দেখেন পেস্ট, আমার কিন্তু কপি হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু এটা অনেক বড় একটা ফাইল, 4.92 GB একটা ফাইল, এটা অনেক সময় নেবে। এই জন্য আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি না, শুধু সিম্পলি দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে এই প্রবলেমটাকে সলভ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।